আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। কারণ ভালো আশা করাটাই ভালো। আরেকজনের জন্য ভালো আশা করলে নিজের জন্য ভালো প্রত্যাশা করা যায়। সেইজন্য আসলে আপনাদেরকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। তো আমি আজকে আসলে যেই ব্যাপারে কথা বলব, এই ব্যাপারে আসলে কথা বললে অনেকে মানে বেশি দেশপ্রেমিক মনে করতে পারেন। আবার কেউ পজিটিভলিও নিতে পারেন, কেউ খুব বাজেভাবে নেগেটিভলিও নিতে পারেন এবং প্রশ্নও করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে প্রশ্ন করবেন। দেখেন, আমি জার্মানিতে থাকি এটা আপনারা খুব ভালো করে জানেন এবং কোনো একটা কারণে আমাকে জার্মানিতে চলে আসতে হইছে এবং এইখানেও মোটামুটি আমি অনেকদিন যাবৎ থাকতেছি এবং ইনশাল্লাহ থাকবো। তো তারপরেও আসলে আমি কোনো দিন কাউকে খুব বাজেভাবে এমফাসাইজ করি না বাংলাদেশ ছেড়ে নট অনলি জার্মানি যে কোনো দেশে যাওয়ার জন্য। এখন কেউ যদি পড়াশোনা করতে যায় তাহলে ডেফিনেটলি ভালো। তারপরে সে মোটামুটি দেশে যদি ফিরতে চায় তাহলে আরও ভালো। তো এরকম পশ্চিমা দেশে এসে সে যদি হাই টেকনোলজিক্যাল এডুকেশন নিয়ে বাংলাদেশে কিছু করতে পারে, এইটার কোনো তুলনা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষের ধারণা আছে যে এই পশ্চিমা দেশে আসলেই মোটামুটি একটা লোক সাকসেস হয়ে যায়। সত্যি কথা বলতে আমার মত অনুযায়ী যারা বাংলাদেশ থেকে চলে আসে এবং মোটামুটি এই বিদেশটারেই নিজের বাড়ি বানায় ফেলে, তারা আসলে খুব স্বার্থপর একটা মানুষ, ইনক্লুডিং মি। আপনি আমাকেও বলতে পারেন। তো আমরা আসলে কোনো স্বার্থের জন্য এখানে চলে আসি। তো এইখানে আসার পরে আমরা বিভিন্ন কিছু আমরা বাংলাদেশের সাথে তুলনা করি এবং এটা তুলনা করাই বেটার। কারণ যেহেতু একটা ভালো জিনিসের সাথে যদি তুলনা করি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, এটা খারাপ না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমরা যখন এই দেশে চলে আসি, এইসব দেশে চলে আসি, তখন আসলে আমরা আমাদের যেই বাংলাদেশের পাসপোর্ট বলেন, সে নাগরিকত্ব বলেন, এইটারে মোটামুটি একটু দূরে ঠেলে এইসব দেশের নাগরিকত্ব নিতে চাই। নেওয়াটা খারাপ না। কারণ হইলো কেন আমি নেওয়াটা খারাপ না বললাম, কারণ হলো আপনি যদি একটু চিন্তা করেন আমাদের বাংলাদেশের পাসপোর্ট যেই হেলথ মানে স্বাস্থ্য, ওইটা আসলে এত ভালো না। অনেক দেশেই আসলে আমাদের বাংলাদেশের পাসপোর্টকে মানে দাম দিতে চায় না, আপনি ভিজিট করতে পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন জার্মানির একটা পাসপোর্ট থাকে, আপনার পাসপোর্টের দামই অন্যরকম। আপনি সেম মানুষ, কিন্তু আপনি একটা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করতেছেন আর একটা জার্মানির পাসপোর্ট হোল্ড করতেছেন, আকাশ পাতাল তফাৎ। কিন্তু দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন, পাসপোর্ট নেওয়া থেকে শুরু করে পার্মানেন্ট নেওয়া থেকে শুরু করে অনেক কাজই আমরা করি এবং ওইটা নেওয়ার জন্য মোটামুটি আমরা চাতক পাখির মতো বসে থাকি এবং মোটামুটি আমরা দোয়াও করতে থাকি। এর পিছনে একটা বড় কারণ হলো এই পেপারসগুলো হয়ে গেলে আমাদের অনেক কিছু সুবিধা হয়। মানে ইজি থাকা যায়, ঠিক আছে? অনেক কাজ করা যায়, ট্রাভেলিং হ্যাসেলটা কমে। মানে সত্যি কথা বা একবার মধ্য কথা বলতে মানে প্রবলেম যেটা থাকে মানে সেটা একটু উপশম হয়। এইটা হলো সবচেয়ে বড় কথা। তো ওইটা যেহেতু উপশম হয়ে যায়, তো এইটার অ্যাডভান্টেজটাই অনেক বেশি। কিন্তু একটা বড় ব্যাপার হলো কি জানেন? আমরা যারা এই ডকুমেন্টগুলো নিয়ে ফেলি, তারপরে আমাদের এই ডকুমেন্টগুলা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় শো করে বেড়ানো, এইটা আসলে আমার কাছে একটু মনে হয় যে আমার দেশের যেই পাসপোর্ট আছে সেটাকে আসলে অবমাননা করা। আসলে কেন মনে হয়? কারণ হলো দেখেন, আমরা আল্টিমেটলি মানে আমাদের যেই রুট, সেই রুট থেকে সরে যেয়ে আমরা অন্য একটা দেশের একটা ডকুমেন্ট নিয়ে আমরা গ্লোরিফাই করার চেষ্টা করতেছি। আমি অন্য দেশের ডকুমেন্টকে ডিসরেসপেক্ট করতেছি না, কিন্তু হলো মানে এই কিছু শোয়িংয়ের মাধ্যমে আমার দেশের যে ডকুমেন্ট সেটা আসলে আমরা ডিসরেসপেক্ট করতেছি। আপনি একটা চিন্তা করেন, আমরা যত কিছুই হয়ে যাই না কেন, আমরা যদি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যাই,
আমাদের জন্ম যেখানে, যে দেশটা থেকে আমাদের জন্ম, সেইটা কিন্তু আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। তো আমরা ইভেন আমার নেক্সট 10 জেনারেশনও যদি চেষ্টা করে একবারে বাই বর্ন হিসাবেও মনে করেন এইসব দেশে থাকে, সে কোনো দিন বাংলাদেশ চায় নাই, বা সে বাংলাদেশ চিনেও না, ভালো করে বাংলা কথাও বলতে পারে না, তারপরেও কিন্তু তারা সারা জীবন বাংলাদেশেই থাকবে, বাংলাদেশি ইমিগ্রেন্ট থাকবে। সো এই কথাগুলো কেন বলতেছি, যেমন আজকে আমাদের বাংলাদেশের কিছু ফেসবুক গ্রুপ আছে, মানে সাপোর্টিং গ্রুপ এরকম বিদেশে যাওয়ার জন্য। সেখানে একজন একটা পোস্ট দিল যে 6 বছর আগে সে বাংলাদেশ থেকে জার্মানিতে আসছে, জার্মানিতে এসে সে এরকম একটা পাসপোর্ট পাইছে, এখন সে এটাতে প্রাউড ফিল করে। তো আমার দেখে না খুব খারাপ লাগলো। আমার মনে হলো যে আসলে এই যে আমরা আমাদের পাসপোর্টটাকে মোটামুটি এইভাবে ডিসরেসপেক্ট করতেছি, এইটার মূল যদি কাউকে ব্লেম করা যায় সেটা হলো আমরা তাদের গ্রুপের ভিতরে পড়ি। কারণ আমরা যেহেতু এরকম মানে পঙ্গপালের মতো চলে আসতেছি পশ্চিমা দেশে, সো আমাদের আপনারা দোষারোপ করতে পারেন। আরেকটা দোষারোপ করতে পারেন হলো, আমিও করি, আমাদের যারা পলিটিক্যাল নেতা নেত্রীরা ছিল, শেখ হাসিনার মতো খুনি যারা ছিল, আমাদের স্বৈরাচার এরশাদের মতো যারা ছিল, তাদের জন্য আসলে তারা বাংলাদেশের মানুষের পাই পাই করে ছোট ছোট টুকরো টুকরো টাকা নিয়ে তারা বিদেশে পালায় যায়। এর ফলে আসলে আমরা বাধ্য হয়েছি যে এরকম দেশে চলে আসতে। তো এদের প্রতি আমার খুব খারাপ লাগে। সো ভাই, আপনারা যারা এরকম পাসপোর্ট হোল্ড করেন বা এরকম ডকুমেন্ট পান, আপনারা পান, কোনো সমস্যা নাই। আমি জানি আপনি আপনার কমফোর্টটা ফিল করবেন, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, এই জিনিসগুলো না দেখায়েন না। এই জিনিসগুলো দেখাইলে যে আমাদের হিংসা হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জিনিসগুলো দেখাইলে না আমাদের খারাপ লাগে। আমাদের কাছে মনে হয় যে একটা দেশের প্রতি আমরা জন্মগ্রহণ করছি, সেই দেশের মানুষ পাসপোর্টটা শো না করে অন্য দেশের একটা পাসপোর্ট শো করতে তারা বেশি কমফোর্টেবল ফিল করে। আপনি আমার গালি দিতে পারেন যে ভাই আপনি ওখানে কেন, তাহলে আপনি চলে আসেন। হ্যাঁ, আপনি আমার গালি দিতে পারেন এবং আপনার গালি দেওয়া ভ্যালিড, কিন্তু তারপরও আমি বলবো ভাই, আপনারা এই ধরনের কাজগুলো কইরেন না। আপনি ভালো চাকরি করবেন, আপনি ভালো টাকা পয়সা ইনকাম করবেন, আপনি এখানে বাড়ি পাবেন, আপনি এখানে পিআর পাবেন, আপনি এখানে রাজার হালে থাকবেন, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানে আপনি চোখের দেখানো হইলেও আপনি এই ডিসরেসপেক্টটা আমাদেরকে কইরেন না। কারণ হলে আমরা যেরকম আমাদেরকে ডিসরেসপেক্ট করতেছি, সাথে সাথে আসলে আমাদের মাতৃভূমিটাকেও ডিসরেসপেক্ট করতেছি। আমরা কোনো জায়গাটাকে আমরা রেসপেক্ট করতে না পারি, কিন্তু যদি ডিসরেসপেক্ট করার থেকে বিরত থাকি তাহলে মোটামুটি ভালো হয়। আপনারা আমার এই ভিডিওটা একটা আপিল হিসাবে নিতে পারেন, কারণ আমি চাই আলটিমেটলি আমি জার্মানিতে থাকি অনেক দিন, আমার এই দেশটার প্রতি অগাধ সম্মান এবং অগাধ কৃতজ্ঞতা। তারপরও আমি কোনো দিন আমার বাংলাদেশকে ডিসরেসপেক্ট করতে পারবো না। ওইখানের যে কালপেট মানুষগুলা, সেই মানুষগুলোর ডিসরেসপেক্ট করতে পারবো, তাদেরকে ওয়াশড আউট করে ফেলে দিতে পারবো। কিন্তু বাংলাদেশকে ডিসরেসপেক্ট করা হলে না, আলটিমেটলি দিন শেষে ওটা আমাকেই ডিসরেসপেক্ট করা হবে। আপনাদের যদি কোনো কমেন্টস থাকলে বললেন, আপনাদের কমেন্টসটা কী?